সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এই যে ন্যাপ কন্টেইনার অথবা হেডার সেকশন এটাকে রেসপন্সিভের মাধ্যমে এইচটিএমএল সিএসএস দ্বারা কিভাবে স্ট্রাকচার করা যায়, ডিজাইন করা যায় সেই বিষয়টাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। যখনই আমরা এই ন্যাপ কন্টেইনারের বা হেডার কন্টেইনারের উইন্ডো ছোট করছি তখন কিন্তু এটা সুন্দরভাবে রেসপন্সিভের বিষয়টা কিন্তু আসলে ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, এখন বিভিন্ন যেই ডিভাইস রয়েছে সেখানে কেমন দেখাবে সেটার যদি একটু ওভারভিউ নেই, লক্ষ্য করুন এটা লোড হচ্ছে। আচ্ছা থাকবে, এটা হচ্ছে আইফোন 14 মনে হয়। এখন যদি আমরা ডিভাইসটা চেঞ্জ করি তাহলে এটা হচ্ছে গ্যালাক্সি S20। এটাতে কেমন লাগবে, লোড হচ্ছে, এটাতে এরকম। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা ডিভাইস সিলেক্ট করি, গুগল পিক্সেল 6 প্রো। আচ্ছা, এই ডিভাইসে এরকম। এখন যদি আমরা ছোট কোনো ডিভাইসে এখানে দেখি তাহলে এখানে কিন্তু মনে হয় কিছু কাজ করতে হবে, যেমন আইকনের যে সাইজগুলো এটা কমাতে পারি, ইমেজের সাইজগুলো কমাতে পারি, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ডিজাইনটা থাকবে। তাহলে চলুন আমরা স্ট্রাকচার সহ ডিজাইনটা কিভাবে করতে পারি সেটা এখন কোডের মাধ্যমে দেখি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার আর এই হচ্ছে আমাদের কোড। আচ্ছা, হেড ট্যাগের মধ্যে আমাদের এই ফন্ট অসামের যে লিঙ্কটা সেটা তো লাগবে, সিডিএন লিঙ্ক। তারপরে আমরা টাইটেলটা নিয়েছি, তারপর এখানে সিএসএস এর যে লিঙ্কটা এটা কিন্তু লিঙ্ক আপ করা আছে। আচ্ছা, তাহলে হেড কন্টেইনার মানে হেড সেকশনের যে কাজটা এটা কিন্তু গেল। এখন বডির মধ্যে আমরা স্ট্রাকচার করা শুরু করব। তার মধ্যে আমরা প্রথমেই রাখবো হেডার। এই হেডারের মধ্যে দুইটা কন্টেইনার। একটু যদি ওভারভিউ নেই, আবার লক্ষ্য করুন এখানে ওভারভিউটা নিয়ে নেই যাতে আমাদের কোড করতে সুবিধা হয়। এই হচ্ছে লেফট কন্টেইনার এতটুকু, আর এই হচ্ছে রাইট কন্টেইনার। তার মানে কি, যে লেফট কন্টেইনারের মধ্যে লোগোও থাকবে, সার্চ সেকশনও থাকবে, আইকন এই যে মিডল আইকন সেও থাকবে, আর রাইট যে সেকশন এই কন্টেইনারের মধ্যে 1 2 3 4 চারটা আইকন থাকবে, ব্যাস। তার মানে আমরা এখানে লোগোর জন্য একটা কন্টেইনার নিব লেফট সেকশনের মধ্যে, আবার সার্চ এবং আইকনের জন্য আরো একটা কন্টেইনার নিব। হ্যাঁ, তাহলে লেফটের মধ্যে আবার দুইটা কন্টেইনার, আবার এই যে সার্চ আর আইকন এর মধ্যে আবার দুইটা কন্টেইনার। আচ্ছা, যা বললাম এখন আমরা কোডের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখি। লক্ষ্য করুন আমরা আবার চলে যাচ্ছি আমাদের VS Code ফাইলে। এখন হেডার তো নিলাম, এখন কথা মতো আমাদের হেডার কন্টেইনারের মধ্যে হেড লেফট এইভাবে একটা কন্টেইনার নেই। যদি প্রথমটা লেফট হয় তাহলে পরেরটা কি থাকবে, অবশ্যই রাইট, তাহলে এই রাইট। হ্যাঁ, দুইটা কন্টেইনার নিলাম। লক্ষ্য করুন আরো একটা কন্টেইনার নিব, সেটা হচ্ছে মেনু বারের জন্য। হ্যাঁ, মেনু বার পরে এক্সপ্লেন করছি, সমস্যা নেই। এই হচ্ছে মেনু বার। এই মেনু বারের মধ্যে জাস্ট আমাদের একটা মানে বারের যে আইকন আমরা ফন্ট অসাম থেকে কপি করে মানে আইকনটা এনে এখানে কি যুক্ত করব, তাহলে লক্ষ্য করুন এই যে বার আইকনটা সে কিন্তু চলে আসে। আচ্ছা, এই বার আইকনটা আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে কিন্তু আমরা ভিজিবল রাখবো, নচেত এটা কিন্তু ডিসপ্লে নাম থাকবে। হ্যাঁ, আশা করব কথাটা বুঝতে পেরেছেন। এখন লেফট সেকশনের আমাদের কাজ, লেফটের মধ্যে আমাদের দুইটা কন্টেইনার থাকবে, একটা হচ্ছে লোগো। হ্যাঁ, তাহলে আমরা সিম্পলি লোগোর জন্য একটা কন্টেইনার নিলাম, পরে আরো একটা কন্টেইনার আমরা নিব, দুইটা কন্টেইনার মূলত। আরেকটা কন্টেইনারের নাম দিতে পারি হেড সার্চ আইকন, মানে সার্চও থাকবে আইকনও থাকবে, এই বিষয়টার জন্য হেড সার্চ আইকন। এই যে ক্লাস নেম এইভাবে নিলাম। আচ্ছা, তাহলে লোগোর মধ্যে কি থাকবে, লোগোর মধ্যে জাস্ট একটা ইমেজ থাকবে, তাহলে ইমেজকে কল করে দিই লোগো ডট পিএনজি, তাহলে আমাদের লোগো কিন্তু হাজির। ওকে, এখন আসুন আমাদের সার্চ আইকন এই সেকশনের কাজ, তাই না? তাহলে এখন আমরা আরো একটা কন্টেইনার নিতে পারি, যে কন্টেইনারের মধ্যে সার্চের ইনপুট এবং আইকনটা থাকবে। তাহলে আমরা একটা কন্টেইনার এখানে নেই, ডট নামটা দিতে পারি হেড সার্চ, এভাবে নামটা নিলাম। এই হেড সার্চের মধ্যে আইকনও থাকবে আর ইনপুট সেকশন থাকবে। তাহলে আমরা আইকনটা কিসের, ম্যাগনিফাইং যে গ্লাস, হ্যাঁ ম্যাগনিফাইং এর যে সার্চ আইকনটা তাকে নিলাম, এই যে আইকনটা কিন্তু চলে আসে। ওকে, এখন আমরা আরো একটা সেকশন মানে ইনপুট কন্টেইনার নিব, হ্যাঁ যেটা হচ্ছে সার্চকে বোঝাবে আর কি। তাহলে আমরা ইনপুট আরো একটা নিয়ে নিব, আইকনের ঠিক নিচেই একটা ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার যেটা রাখলাম সেটা হচ্ছে স্টার টাইপিং। এই তো, তাহলে আমাদের এই কন্টেইনারটা হাজির। এখন আসুন আমরা মিডল আইকনস নামে একটা কন্টেইনার নিব, যার মধ্যে 5টা আইকন থাকবে। হ্যাঁ, তাহলে আমরা ক্লাস নেমটা নিয়ে নেই, আমরা আবার চলে আসি। এখন এই যে হেড সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে মানে আমরা এটা কোথায় রাখছি, হেড সার্চ আইকন। মূল কন্টেইনারের মধ্যে দুইটা কন্টেইনার, একটা হচ্ছে সার্চের জন্য, আরেকটা হচ্ছে হ্যাঁ হেড মিডল আইকনস। এর মধ্যে আমাদের 5টা আইকন লাগবে। জাস্ট আমরা আইকনগুলো ফন্ট অসাম থেকে এনে এখানে কিন্তু উল্লেখ করতে পারি। তাহলে এখানে আমি ভিডিও একটু স্কিপ করে যাচ্ছি, 5টা আইকন কিন্তু এখানে হাজির। ওকে, এই হচ্ছে 5টা আইকন। এখন আসুন আমাদের রাইট সেকশনের কাজ। রাইট সেকশনটা একদমই ইজি, রাইট সেকশনের মধ্যে 4টা আইকন লাগবে। হ্যাঁ, আমরা সিম্পলি আমরা কি করব, 4টা আইকন ফন্ট অসাম থেকে এনে হ্যাঁ এখানে রাইট কন্টেইনারের মধ্যে উল্লেখ করে দিব। এই তো, এখন বিষয় হচ্ছে এই যে কন্টেইনারটা এটা তো এক সারিতে আনতে চাই আমরা, তাই না? মানে হেডার কন্টেইনারের যে বিষয়টা, তাহলে এক সারিতে যদি মানে এক রোতে নিয়ে আসতে চাই, তাহলে এই যে হেডার,
হেডারকে আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এক রোতে নিয়ে আসবো, কিন্তু লেফট সেকশনের মধ্যে কয়টা কন্টেইনার? এ হচ্ছে লোগো 1, এ হচ্ছে হেডার সার্চ আইকন 2, তাই না? তাহলে এই লেফট কন্টেইনারের তো আমরা ডিসপ্লে ফ্লিক্স রেখে এটাকে এক সারিতে আনতে পারি, তাই না? তাহলে আমি ক্লাস নেমটা দিয়ে রাখি ফ্লিক্স, এটাকে ধরে আমাদের যেন বারবার ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এই বিষয়গুলো যেন না লিখতে হয়। এখন এই হেড সার্চ আইকন, এই হেড সার্চ আইকনের মধ্যে আবার দুইটা কন্টেইনার, এক হচ্ছে এই যে সার্চের জন্য আর একটা হচ্ছে আইকনের জন্য। তাহলে আমরা এই হেড সার্চ আইকন এটার মধ্যে আমরা বলে দেই তোমারও ডিসপ্লে থাকবে ফ্লিক্স। এখন এই যে হেড সার্চ এটার মধ্যে আইকন রয়েছে আর ইনপুট সেকশন রয়েছে, এটাকেও আমরা ফ্লিক্স ক্লাসটা উল্লেখ করে রাখলাম। আচ্ছা, তাহলে বিষয়টা কি বললাম এখন যদি বুঝতে না পারেন, আমরা এখন সিএসএস ফাইলে চলে যাই। তাহলে আমি কিছু কোড এখানে এক্সট্রা করে লিখে রেখেছি, সেটা হচ্ছে রুট যেই সিলেক্টর, এখানে একটা কোড স্টোর করে রাখা আছে, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, যে ইউনিভার্সাল সিলেক্টর, এখানে ফন্ট ফ্যামিলিটা উল্লেখ করা আছে। আচ্ছা, এখন আমরা বডিকে ধরে আমাদের প্রথমেই কাজ হচ্ছে বডি। তাহলে বডিকে বলবো যে তোমার ম্যাক্স একটা উইথ দে, হ্যাঁ ম্যাক্স উইথ হও 1900 পিক্সেল, এর বেশি তুমি হবে না। আর মার্জিন হয়ে যাও অটো, তাহলে সেন্টারে অ্যালাইন থাকবে। আর যদি ফন্ট সাইজটা কন্ট্রোল করতে চাই, ফন্ট সাইজ 16 পিক্সেল। আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। আমরা যদি 1900 জায়গায় যদি 1400 1300 দেই, তাহলে কিন্তু সেই অনুপাতেই সেই ডিজাইনটা হবে। আচ্ছা, এখন আমরা ফ্লিক্সের যে বিষয়টা দেখছিলাম, হ্যাঁ আমরা এখানে ডট ফ্লিক্স যেহেতু ক্লাস নেই, তাকে বলবো তুমি ডিসপ্লে হও ফ্লিক্স, অ্যালাইন আইটেমস হও হ্যাঁ সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট হও সেন্টার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো লক্ষ্য করুন, এই যে লেফট সেকশনের মধ্যে আমরা যতগুলো কন্টেইনার নিয়েছি সবগুলো এক সারিতে চলে আসে, কিন্তু রাইট যে সেকশন সেই কিন্তু আসলে এখানে আসেনি। আমরা তাকে নিয়ে আসার জন্য হেডারকে ধরে আবার বলবো হ্যাঁ তোমার ডিসপ্লে ফ্লিক্স, কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সবগুলো সেম থাকবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন রাখবো। আচ্ছা, তার আগে আমরা আইকনকে ধরে আইকনের কিছু কাজ করে নিই। আমরা যদি কালারটা পরিবর্তন করে দেই, কালার কোডটা হচ্ছে 71 71 71, এই কালার কোডটা রাখছি। হ্যাঁ, কালার কোড কিন্তু এখানে দেওয়ার ফলে এটা চেঞ্জ হচ্ছে, লেফট সাইডে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখন ফন্ট সাইজটা কন্ট্রোল করতে পারি, তাহলে ফন্ট সাইজ একটু বাড়াতে চাই, 1.2 আরিয়াম রাখবো, একটু বেড়ে যাচ্ছে, হ্যাঁ দেখাই যাচ্ছে আর কি। কার্সর যদি নিয়ে যাই তাহলে যেন পয়েন্টার থাকে, তাহলে কার্সর পয়েন্টার, লক্ষ্য করুন যখনই আমরা এখানে হোভার করছি কার্সর নিয়ে যাচ্ছি তখনই কিন্তু কার্সরটা পয়েন্টার। ওকে, এখন আসুন হেডার কন্টেইনারের কাজ। তার আগে এই বিষয়টাকে একটু নিচের দিকে আনি যাতে বুঝতে পারি যে কি করছি। আচ্ছা, এখন আমরা হেডারকে ধরে বলবো যে তোমার ডিসপ্লে বলতে পারি ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেম সেন্টার বলার পর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। লক্ষ্য করুন এখন বিষয়টা কি ঘটছে, আমরা এই যে কন্টেইনার তাকে এক পাশে রাখলাম, এই যে কন্টেইনার তাকে এক পাশে রাখলাম, তাকেও এক পাশে রাখলাম, কিন্তু তাকে ডিজাইন করে আমরা তাকে ডিজাইন করে কি বলবো যে তোমার ডিসপ্লে থাকবে না। হ্যাঁ, তাহলে আসুন আমরা মেনু বারকে ধরি, তাকে আগে ডিজাইনটা করে রাখতে পারি। তাহলে মেনু বারের আগে আমরা একটা কাজ করি, আমরা এখানে আসুন আবার চলে যাচ্ছি আমাদের সিএসএস এইচটিএমএল ফাইলে, এখানে রাইট সেকশনের কাজটা আগে করি। তাহলে হেড রাইট, ওকে, তাহলে তাকে ধরে বলবো যে হেড রাইট তোমার মধ্যে যতগুলো আইকন আছে, এখন কমা দিয়ে বলতে হবে হ্যাঁ মেনু বার তোমার মধ্যে যে আইকনটা রয়েছে। তাহলে আবার বলি মেনু বার তোমার মধ্যে যে আইকনটা রয়েছে, তাহলে এখানে কমা হবে। দুইটা কন্টেইনারকে যদি একসাথে ধরতে চাই, হ্যাঁ কমা দিয়ে আবার এখানে আবার ক্লাস নেমটা উল্লেখ করে বলবো তোমার মধ্যে যে আই আছে, দুইটাকে একভাবে ডিজাইন করতে চাই, তাহলে ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, ফন্ট সাইজ হয়ে যাও 1.6 বলি, হ্যাঁ 1.6 আরিয়াম বলতে পারি। আচ্ছা, এটা কিন্তু বেড়ে যাওয়ার কথা, এটা আরেকটু নিচের দিকে আনি। হ্যাঁ, এই যে ফন্ট সাইজ গুলো কিন্তু আসলে বেড়ে গিয়েছে, তাই না? আমরা মার্জিন বলতে পারি, তাহলে মার্জিন থাকবে টপ বটম 0, লেফট রাইট আমরা 15 পিক্সেল যদি উল্লেখ করি। কালার হয়ে যাও, হ্যাঁ আমরা ভার কালার ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালারটা রাখতে চাচ্ছি, তাহলে এই বিষয়টা এখানে কমপ্লিট। আচ্ছা, এখন আসুন আমরা কি করব, এই যে মেনু বারের যে বিষয়টা, আমরা মেনু বারকে ধরে জাস্ট এখানে বলে দিব যে মেনু বার তোমার ডিসপ্লে হয়ে যাও, এটা হবে কি না। এখন কিন্তু সে ভ্যানিস, তাই না? এখন থাকলো কি এই লেফট কন্টেইনার আর রাইট কন্টেইনার, এই তো। এখন আসুন আমরা উপর থেকে আবার ডিজাইন করা শুরু করি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কি, লোগো যে সেকশনটা, হ্যাঁ এটাকে আর একটু বড় করি। আচ্ছা থাকবে, হ্যাঁ এটাকে যখন এদিকে কাজ করব তখন এটাকে এই দিকে আনি, যখন ওইটাকে কাজ করব মানে রাইট সেকশনকে, তখন এটা ওই পাশে নেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি বলবো, লোগোকে ধরতে পারি, লোগোকে ধরলাম, তার হাইটটা বলতে পারি, তাহলে 100 পিক্সেল তার হাইটটা বললাম, উইড থাকবে 200 পিক্সেল, উইডটা একটু বাড়িয়ে বললাম। এখন লক্ষ্য করুন এই বিষয়টা আসলে আমরা যেমনটা চাচ্ছি তেমনটা না আসার কারণ হচ্ছে, এখানে আমরা লোগোকে, হ্যাঁ আমরা চাই লোগো যেন ফ্লিক যেই কন্টেইনার, হ্যাঁ সেই আচরণটা যেন সেও করে। এখন কিন্তু ঠিকঠাক। আচ্ছা, তাহলে এখন ওভারফ্লো কিন্তু চলে আসে, তাই না?
ওভারফ্লোটা যেন হিডেন থাকে, তাহলে এখানে বলে দিলাম যে ওভারফ্লো থাকলে তুমি হিডেন থাকবা। এখন তারপরেও যদি কথা না শুনে আমরা আরো কিছু কাজ এখানে বাকি রয়েছে সেটা করব, সেটা হচ্ছে ইমেজকে ধরে বলবো যে তোমার কন্টেইনারের উইথ থাকুক 200 পিক্সেল, কিন্তু তোমার উইথ হয়ে যাও, হ্যাঁ, তাহলে উইথ বলতে হবে এখানে ফরম্যাটিং এর যে বিষয়টা, তোমার উইথ 250 পিক্সেল এখানে বলে দিলাম, মানে বাড়িয়ে দিলাম। এখন ওভারফ্লো যেহেতু হিডেন রয়েছে এই জন্য কিন্তু এখানে কোনো সমস্যা নেই, হ্যাঁ, সে কিন্তু আমরা যেরকম ডিজাইনটা চাচ্ছি সেই ডিজাইনটা এখানে থাকছে। কার্সর যদি নিয়ে যায় তাহলে যেন পয়েন্টার থাকে, তাহলে এখানে বলে দিব কার্সর পয়েন্টার। আচ্ছা, তাহলে এই ইমেজ মানে লোগোর যে বিষয়টা সেও কিন্তু গেল। এখন আসুন লেফট সেকশনের কিছু কাজ বাকি রয়েছে, আমরা এখানে গ্যাপ বলতে পারি, হ্যাঁ, দুইটা কন্টেইনারের মাঝে একটু যেন গ্যাপ থাকে, তাহলে এই হেড লেফট এই সেকশনকে ধরে বলবো 80 বা 90 বলতে পারি কিনা, 80 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা, এখন লক্ষ্য করুন এই কন্টেইনার আর এই কন্টেইনারের মাঝে গ্যাপটা চলে আসে। আচ্ছা, এখন আমরা চাই এই যে কন্টেইনার মানে এই দুইটা কন্টেইনারের মাঝেও যেন গ্যাপ থাকে, তাহলে আমরা এই দুইটা কন্টেইনার কার মধ্যে রয়েছে, এই যে হেড সার্চ আইকন এই কন্টেইনারের মধ্যেই, এই হচ্ছে সার্চের জন্য একটা সেকশন, এই হচ্ছে আইকনের জন্য একটা সেকশন, তাহলে সার্চ এবং আইকনের মাঝে যেন গ্যাপ আমরা বলতে পারি, এই জন্য এই কন্টেইনারকে ধরে বলবো যে গ্যাপ হোক, তাহলে গ্যাপটা বলতে পারি 40 পিক্সেল। হ্যাঁ, লক্ষ্য করুন এখন এই কন্টেইনার আর এই কন্টেইনারের মাঝে গ্যাপ রয়েছে। আচ্ছা, এখন আসুন আমরা এই সার্চকে ডিজাইনটা করে ফেলি, তাহলে হেড সার্চ, তাই না, আমরা এইভাবে একটা ক্লাস নেম নিয়েছিলাম, এই যে হেড সার্চ, তাহলে এই কন্টেইনারকে ধরে বলবো কি বলবো, প্রথমেই তার হাইট বলতে পারি, হাইটটা বলি 50 পিক্সেল। আচ্ছা, হাইট বলার পর আমরা উইডথ না দিলেও পারি, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি বোঝা যাবে কিনা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করছি ই। আচ্ছা, এটা কিন্তু চলে আসে। এখন এখানে প্যাডিং উল্লেখ করুন, আমরা এটার প্যাডিংটা উল্লেখ করতে পারি, প্যাডিং হাউ টপ বটম বলবো 0, লেফট রাইট চাই, হ্যাঁ 40 পিক্সেল। আচ্ছা, এখন কিন্তু এই বিষয়টা এখানে ডিজাইনটা হচ্ছে এক এক করে, চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি অবশ্যই, তাহলে বর্ডার রেডিয়াস 30 পিক্সেল বললাম, এই ডিজাইনটা এক এক করে আসে। এখন দুইটার মাঝে এই হচ্ছে আইকন আর এই হচ্ছে ইনপুট, এই দুইটার মাঝে যদি গ্যাপ দিতে চান তাহলে গ্যাপ বলে দিন, যে গ্যাপ থাকবে 5 পিক্সেল বলি। আচ্ছা, 5 পিক্সেল। এখন আসুন আমরা ইনপুটের যে বিষয়টা, এই ইনপুটকে ডিজাইনটা করে ফেলি, তাহলে ইনপুটকে ধরতে হবে ইনপুট। এখন তার হাইটটা বলবো 100%, প্যারেন্ট অনুযায়ী 100% হয়ে যাও হাইট। আচ্ছা, এখন বর্ডার রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, বর্ডার রয়েছে, এগুলো চাই না, তাহলে প্রথমেই বলি যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট থাকবে। তারপর এখানে বর্ডার যদি থাকে, বর্ডার চাই না, তাহলে বর্ডার নান, আর আউটলাইন যদি আসে সেটা চাই না, তাহলে আউটলাইন থাকবে না। লক্ষ্য করুন এখন কিন্তু ডিজাইনটা সুন্দরভাবেই রয়েছে। ফন্ট ওয়েটটা কিন্তু বাড়িয়ে দিতে পারি, তাহলে ফন্ট ওয়েট হয়ে যাও 500 দিয়ে দেখতে পারি 500, এখন কিন্তু ঠিকঠাক। আচ্ছা, এবার আমরা এই যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলোকে ডিজাইন করতে পারি, তাহলে এই আইকনগুলো কার মধ্যে রয়েছে, লক্ষ্য করুন এই আইকনগুলো রয়েছে এই যে হেড মিডল আইকনস, হ্যাঁ, এর মধ্যে আইকনগুলো রয়েছে, তাহলে এই সেকশনকে ধরে বলবো যতগুলো আছে আর কি সবগুলোর হাইট হয়ে যাও 50 পিক্সেল, যেহেতু হাইট বললাম উইডথটা বলতে পারি তাই 50 পিক্সেল। হাইট উইডথ বলার পরে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ই, তাহলে কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে, এক পাশে এটাকে আনি। বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াস যেহেতু বৃত্তের শেপ দিব 50%। লাইন হাইট যেহেতু হাইট 50 পিক্সেল, লাইন হাইটও 50 পিক্সেল। মার্জিন হও টপ বটম 0, লেফট রাইট আমরা একটু বাড়িয়ে বলতে পারি 5 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা, এমনটা থাকবে, সমস্যা নেই। এখন লক্ষ্য করুন এখানে এই হোম যে সেকশনটা সে অ্যাক্টিভ অবস্থায় থাকবে, এই জন্য আমরা এখানে ক্লাস নেম না নিয়েও এটাকে কাজ করতে পারি। আমরা যদি এতটুকু বিষয়কে এখানে আনি, হ্যাঁ, বলবো যে আই তোমার যে চাইল্ড নাম্বার 1, হ্যাঁ, এখানে এনটিএইচ এইভাবে বলবো যে চাইল্ড নাম্বার যে 1 রয়েছে তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরিবর্তন চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালার। এখন ফন্টের কালারটাও চেঞ্জ করতে চাই, তাহলে ফন্ট কালার হয়ে যাও হোয়াইট, তাহলে হোয়াইট কালার। এখানে লক্ষ্য করুন আমাদের এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন আমরা এখানে হোভার যে ইফেক্টটা সেটা দিতে পারি কিনা, অবশ্যই পারি। হেড মিডল আইকনস, তাই না, এটা মিডল আইকনস এর মধ্যে যে আইকনগুলো রয়েছে তাকে হোভার করলে কি চাই, তাহলে এই যে হেড মিডল আইকনস, হ্যাঁ, তাহলে এখানে আবার যুক্ত করতে পারি, তার মধ্যে এটা একপাশে রাখি, হ্যাঁ, তার মধ্যে আই আছে, তাকে যখন আমরা হোভার করব ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে যাবে কি ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালার, ফন্ট কালারটা আমরা চাই হোয়াইট, তাহলে এই মিডল সেকশনের বিষয়টাও কিন্তু কমপ্লিট। এখন আমাদের এখানে লক্ষ্য করুন যে এখানে আমরা প্রথম যে চাই তাকে একটা ডিজাইন দিতে চাই, সেই ডিজাইনটা হচ্ছে এই যে মানে চিহ্নটা, এটা আমরা কিভাবে উল্লেখ করতে পারি, যুক্ত করতে পারি, এটাই হচ্ছে প্রশ্ন। আমরা এখন বলতে পারি যে হেড রাইট, ওকে, তাহলে হেড রাইট তোমার মধ্যে, হ্যাঁ, যে আই আছে তার যে চাইল্ড নাম্বার, তাহলে এনটিএইচ চাইল্ড, এটা চাইল্ড কত, এটা চাইল্ড হচ্ছে 1, তাহলে এই 1 কে ধরতে হবে। আচ্ছা, থাকবে। এখন তার পজিশন বলবো প্রথমে,
তাহলে পজিশন বলে দিই যে তার পজিশন থাকবে রিলেটিভ। আচ্ছা, এতটুকু বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা আফটার অথবা বিফোর দিয়ে আমরা এটাকে ডিজাইন করতে চাই। তাহলে এই পুরো বিষয়টাকে কপি করুন, নিচের দিকে আবার এখানে আনুন। এখন বলতে পারি যে তার আফটার, তাহলে এই আফটারকে ধরে আমরা এখন বলে দিব যে পজিশন কি, পজিশন থাকবে অ্যাবসলিউট। আচ্ছা, কন্টেন্ট যদি বলি তাহলে সেটা দেখা যাবে কন্টেন্ট, যেমন ধরুন এখানে উল্লেখ করছি 0, তাহলে এই 0টা কিন্তু এখানে শো হচ্ছে, তাই না? কিন্তু আমরা এখানে এমটি চাই, মানে কন্টেন্ট আপাতত চাই না। এখন হাইট বলুন, হাইট বলি 8 পিক্সেল, উইডটা তাই বলবো যে 8 পিক্সেল। আচ্ছা, হাইট উইড বলার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে রেড। লক্ষ্য করুন এই বিষয়টা কিন্তু এখানে চলে আসে। এখন কি বাকি আছে? বর্ডার রেডিয়াস, হ্যাঁ, মানে বৃত্তের শেপ দিব, তাহলে বর্ডার রেডিয়াস 50%। এই বিষয়টা কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট। আচ্ছা, আসুন এখন আমরা এই যে গিয়ার সেকশন, মানে এই যে সেটিং যেই আইকনটা, এই আইকনের অ্যানিমেশন দিই। তাহলে এই আইকনকে কিভাবে আমরা ডিজাইনটা করতে পারি? আমরা এই পুরো বিষয়টাকে কপি করি, এখানে আনবো। এই আইকনটা কত নাম্বার চাই? এটা হচ্ছে 3 নাম্বার চাই। তাহলে 3 নাম্বার চাইল্ডকে ধরে বলবো যে অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশনের নামটা দিতে পারি, এটা যেহেতু গিয়ার, হ্যাঁ, আমরা তাহলে গিয়ার নামটাই দেই। কত সেকেন্ড? 2 সেকেন্ড। হ্যাঁ, কিভাবে চলবে? লিনিয়ার ভাবে চলবে। কতক্ষণ চলবে? ইনফিনিট চলবে। আচ্ছা, এখন আমরা কি ফ্রেম ধরে যদি বলে দেই কি ফ্রেম, আচ্ছা, আইডেন্টিফায়ারটা বলতে পারি গিয়ার, তাহলে এই গিয়ার কথাটা উল্লেখ করে দিলাম। এখন 100% যখন হবে, হ্যাঁ, তখন তার ট্রান্সফর্ম কি হবে? রোটেট। তাহলে ট্রান্সফর্ম রোটেট হবে, তাই না? ঘুরবে। তাহলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। লক্ষ্য করুন এখন কিন্তু সে ঘুরবে। লোড নিচ্ছে মনে হয়, এটা তো ঘোরার কথা। আচ্ছা, কোড গুলো ঠিকঠাক রাখলেও হ্যাঁ লোড নিতে সময় লাগে, এই জন্য আসলে একটু সময় না। এখন কিন্তু ঘুরছে, তাই না? আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম এই ডিজাইনটা এখানেও কমপ্লিট। আচ্ছা, আসুন এখন আমরা মিডিয়া কোয়ারির মাধ্যমে এই পুরো বিষয়টাকে, রেসপন্সিভের যে বিষয়টা সেটা দেখে নিই। এখন এখানে লক্ষ্য করুন আমরা যখন এই বিষয়টাকে ছোট করছি উইন্ডো, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আসলে সে আর রেসপন্সিভ থাকছে না। যদি এখানে স্ক্রল বার চলে আসে, এই যে নিচের দিকে যদি স্ক্রল বার চলে আসে, এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস। এই বিষয়টা অ্যাভয়েড করতে হবে, মানে কোনোভাবেই এখানে স্ক্রল বার আসা যাবে না, আর ওভারল্যাপস হওয়া যাবে না। ওকে, মানে এই যে ওভারল্যাপস হয়ে যাচ্ছে এটাও করা যাবে না, এখানে স্ক্রল বারের যে বিষয়টা সেটাও আসা যাবে না। তাহলে এই দুইটা বিষয় বন্ধ করতে হবে। চলুন তাহলে আমরা মিডিয়া কোয়ারির যে ব্যবহারটা সেটা দেখে নেই। আমরা এটাকে এক পাশে রাখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আবার এটা চলে গেল, তাই না? আচ্ছা, এটাকে একদিকে আনি, এইভাবে থাকবে। এটাকে আরেক দিকে আনি। আচ্ছা, এখন আমরা রেসপন্সিভের কোডটা দেখবো। আপনারা ফ্রেশ কোড পেয়ে যাবেন, সমস্যা নেই, ডেসক্রিপশন বক্স চেক করবেন, কোড নিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমরা @media, আমাদের মিডিয়া বলতে হবে। এখন আমরা এখানে প্রথম বন্ধনী দিয়ে কত ম্যাক্স কত পিক্সেলের মধ্যে আমরা কোডটা রান করাতে চাই সেই বিষয়টা বলবো। তাহলে ম্যাক্স উইথ আমরা এখানে কলম দিয়ে বলবো যে 1250। ওকে, তাহলে 1250 পিক্সেল যখন হবে তখন আমরা একটা কোড রান করাতে চাই। সেটা হচ্ছে এখানে লক্ষ্য করুন মেনু বার, হ্যাঁ, মেনু বারকে আমরা দেখাতে চাই। তাহলে 1250 আর কি, তখনই এখানে মেনু বারটা চলে আসবে। আর কে ডিসপ্লে নাম থাকবে মিডল, যে মানে আইকন সেকশনটা, এই যে হেড মিডল আইকন, হ্যাঁ, তাহলে যে ডিসপ্লে নাম থাকবে তাকে আগে ধরতে হবে, এই যে মিডল আইকনস। তাহলে আমরা এখানে ডিসপ্লেটা রাখবো তার নাম। লক্ষ্য করুন এখন কিন্তু সে নেই। ওকে, এখন কাকে আমরা দেখাতে চাই? এখানে আমরা দেখাতে চাই মেনু বারকে। এই পুরো বিষয়টাকে এখানে উল্লেখ করে বলবো মেনু বারে ডিসপ্লে হয়ে যাও, হ্যাঁ, ব্লক। আচ্ছা, এবার লক্ষ্য করুন আমাদের কিন্তু এই বিষয়টা 1250 পিক্সেল পর্যন্ত ম্যাক্স, এটা কিন্তু রেসপন্সিভ থাকছে। যখন আমরা আরো ছোট করছি উইন্ডো, তখন কিন্তু আবার ওভারল্যাপস হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে আবার কন্ট্রোল করতে হবে। তাহলে আবার আমরা মিডিয়া কোয়ারির ব্যবহারটা আবার লিখবো। এখানে 950 বা 960 এইভাবে কোডটা লিখবো, 960 পিক্সেলের মধ্যে। তাহলে যা আছে যেমন আছে তেমন থাকবে, তবে এই দুইটা কন্টেইনার আমরা ডিসপ্লে নাম রাখবো। হ্যাঁ, আগে আমরা রেখেছি আইকন সেকশনকে, এখন আমরা এই দুইটা সেকশনকে একত্রে ডিসপ্লে নাম রাখবো। এখন লক্ষ্য করুন মিডল যে সেকশনটা ছিল, মানে এই যে সেকশনটা, এই সেকশনটা কিন্তু এখন ডিসপ্লে নাম। হ্যাঁ, এখন রেসপন্সিভের যে বিষয়টা সুন্দরভাবে কিন্তু আসলে দেখাচ্ছে। আচ্ছা, এখন আসুন আমরা আরো ছোট উইন্ডো যদি হয়, হ্যাঁ, তখন কিন্তু আবার রেসপন্সিভের বিষয়টা সুন্দর লাগবে না, এখন আবার সেই ওভারল্যাপস। তাহলে এটাকে আবার কন্ট্রোল করতে চাই, তাহলে আবার নিচের দিকে আনুন। হ্যাঁ, এখন আমরা বলবো 600 পিক্সেল, তাহলে 600 বিষয়টা উল্লেখ করতে হবে। এখন এখানে এই যে আইকন গুলো রয়েছে, এই আইকন গুলোর ফন্ট সাইজটা কমিয়ে রাখতে হবে। তাহলে আমরা এই যে দুইটা সেকশন, মানে হেড রাইট তার মধ্যে আইকন আর মেনু বারের যে আইকন, আচ্ছা, দুইটা কন্টেইনারকে একসাথে ধরে বলবো যে তোমাদের ফন্ট সাইজ কমে যাও। তাহলে ফন্ট সাইজ 1.1 আরইএম রাখছি। আচ্ছা, থাকবে। এখন আরো কিছু প্রপার্টি এখানে উল্লেখ করতে পারি। মার্জিনটা কমিয়ে রাখবো। তাহলে মার্জিন আগে দিয়েছিলাম 15,
এখন দিব 8 পিক্সেল। ওকে, আচ্ছা এটা মেনু বারের মধ্যে যে আইকন, তাহলে এই বিটা বড় হাতের হবে। এখন তো কাজ করার কথা, রিলোড নিচ্ছে, এটাকে আমরা আবার রিলোড দিই। এটা তো এখন মেনু বারের যে ক্লাস নেমটা আমরা তো সুন্দরভাবে নিয়েছিলাম মেনু বার, আচ্ছা থাকবে। এটাকে আবার এখানে আনি। হ্যাঁ, এখন আমরা লোগোর যে বিষয়টা সেটা যদি কন্ট্রোল করতে চাই, তাহলে লোগো সেকশনকে বলবো যে তোমার উইডথটা বলি যে 100 পিক্সেল তোমার উইডথ থাকবে। এখন লোগোর মধ্যে তো ইমেজ আছে, তাহলে লোগো তোমার মধ্যে যে ইমেজ আছে তোমার উইডথ হয়ে যাও 150 পিক্সেল, বাড়িয়ে রাখলাম, যেহেতু ওভারফ্লো হিডেন রয়েছে সমস্যা। আচ্ছা এবার আসুন আমরা এই যে আফটারের কাজটা করেছিলাম, কাকে আমরা এখানে আফটারের কাজটা করেছিলাম যে হেড রাইট, তার মধ্যে আই, তার মধ্যে আমরা চাইল্ড নাম্বার 1 এর যে আফটার তাকে আমরা হাইট উইডথটা কমিয়ে রাখবো। তাহলে হাইট উইডথ যদি 5 পিক্সেল বলি, হাইট উইডথটা বলবো 5 পিক্সেল, জাস্ট এতটুকুই কাজ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমাদের যদি প্যাডিং এর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা হেডার কন্টেইনারের প্যাডিংটাও বলতে পারি। আচ্ছা তার আগে আমরা এই হেড সেকশনের যে বক্স শ্যাডো এগুলো কিন্তু আসলে উল্লেখ করিনি, প্যাডিং উল্লেখ করিনি। তার জন্য আমরা আবার উপরের দিকে চলে যাই। হেডার কন্টেইনার যেই সেকশনটা রয়েছে এই সেকশনের মধ্যে আমরা চাই তার বক্স শ্যাডো থাকবে, তাহলে আমরা বক্স শ্যাডোটা উল্লেখ করি। বক্স শ্যাডো 0 পিক্সেল, নিচের দিকে আমরা চাচ্ছি 5 পিক্সেল থাকবে, তাহলে 5 পিক্সেল। এখন ব্লার যে ইফেক্টটা সেটা চাচ্ছি 10 পিক্সেল থাকবে। যে কোনো একটা কালার করে এখানে নিচ্ছি, আচ্ছা থাকবে। লক্ষ্য করুন এই শ্যাডো কিন্তু বোঝা যাচ্ছে। এখন যদি প্যাডিং বলতে চান তাহলে প্যাডিং বলতে পারি আমরা টপ বটম চাই 0, লেফট রাইট চাই তাহলে 10 পিক্সেল। লক্ষ্য করুন আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম এখন কিন্তু সেই ডিজাইনটাও সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। যদি ভালো লাগে, যদি মনে করেন ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো তো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।